ইহুদিদের ধারণা তারা হযরত ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যা করেছে। তাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অমাকারু অমাকারাল্লাহ। তারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ কৌশল করে তাকে তাদের ষড়যন্ত্রের প্রভাব হতে দূরে রেখেছেন। ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরে প্রবেশ করেছিল, আল্লাহ পাক ইহুদিদের হাতেই প্রেরিত ইহুদি ব্যক্তিকে চরমভাবে হত্যা করেছেন আর তাকে আকাশে তুলে নিয়েছেন। খ্রিস্টানরা মনে করেন হযরত ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল, কিন্তু পরে পুনর্জীবন দান করে তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে। পবিত্র কোরআনে তাদের এই ভ্রান্ত ধারণাকে আল্লাহ পাক বলেন, তারা তাকে হত্যা করেনি এবং তাকে শূলবিদ্ধও করেনি, তবে তাদেরকে সন্দেহে পতিত করা হয়েছিল। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে নাসারাদের ধারণা সম্পূর্ণ অমূলক, অসত্য ও ভিত্তিহীন। পক্ষান্তরে মুসলমানদের ঈমান হলো যে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সশরীরে আসমানে তুলে নিয়েছেন। এখন তিনি দ্বিতীয় আসমানে অবস্থান করছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মিরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে আসমানসমূহ একের পর এক অতিক্রম করে করে আল্লাহ পাকের সান্নিধ্যে গমন করছিলেন, এমত অবস্থায় দ্বিতীয় আসমানে উপনীত হন। তখন সেখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। তাদের সাথে তাদের উভয়ের সালাম কালাম হয়। কিয়ামতের কিছুকাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়াতে অবতরণ করবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আবির্ভাব সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি আফসোস করে বলেন যে দাজ্জালের আবির্ভাবের সময় যদি আমি তোমাদের মধ্যে থাকতাম, তবে তোমাদের পক্ষ হতে আমি তাকে প্রতিরোধ করতাম, কিন্তু তার আবির্ভাবকালে আমি তোমাদের মাঝে থাকব না। তদুপরি আল্লাহ প্রত্যেক মুসলমানকে সাহায্য করবেন। তিনি বলেন, দাজ্জাল বয়সে যুবক হবে, তার মাথায় কোকড়ানো চুল এবং চোখ দুটি এমন হবে যেন উপরে ওঠানো দুটো গোস্তের টুকরা। তার দেহ আব্দুল উজ্জা বিন কাতানের মতো সাদৃশ্য হবে। সিরিয়া ও ইরাক মধ্যবর্তী স্থানে কোনো এক রাস্তায় আত্মপ্রকাশ করবে। রাস্তার উভয় পাশে ফিতনা ফাসাদের সৃষ্টি করবে। এভাবে 40 দিন পর্যন্ত সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সামনে অগ্রসর হবে। আর ফিতনা সৃষ্টির প্রথম দিন 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিন 1 মাসের ন্যায়, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায়, আর অন্যান্য দিনসমূহ সাধারণ দিবসের ন্যায় হবে। উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, দাজ্জালের গতিবেগ কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে ধাবমান মেঘখণ্ডের ন্যায়। মেঘখণ্ড দ্রুত ধাবিত হলে যেমন তার পিছনে প্রবল বেগে বায়ুও প্রবাহমান বলে মনে হয়, দাজ্জালের গতির দ্রুততাও তদ্রূপ হবে যে তার পিছনে বাতাস প্রবাহমান বলে মনে হবে। এভাবে সে কোনো এক সম্প্রদায়ের কাছে পৌঁছে তাদেরকে তার প্রতি ঈমান আনার আহ্বান জানাবে। তারা তার প্রতি ঈমান আনবে। তখন সে আকাশের প্রতি বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে। তখন আকাশ হতে প্রচুর বৃষ্টি বর্ষিত হবে, আর সাথে সাথে জমিন হতে গাছপালা উদ্গত হবে। এ সম্প্রদায়ের গৃহপালিত পশুরা নব উদ্গত গাছপালা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে যাবে, আর এদের স্তনসমূহ দুধে পরিপূর্ণ হবে। এভাবে অন্য এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে আহ্বান জানাবে তাকে খোদা বলে বিশ্বাস করবে, কিন্তু এ সম্প্রদায়ের লোকেরা তার উপর ঈমান আনবে না এবং তাকে খোদা বলে মেনে নেবে না। দাজ্জাল তাদের থেকে ফিরে যাবে। সম্প্রদায়ের লোকেরা পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে তাদের গৃহে কোনো প্রকার মাল সম্পদ নেই, সব গৃহ একেবারে শূন্য। তাদের এলাকা সম্পূর্ণরূপে উজাড় হয়ে যাবে। দাজ্জাল পুনরায় তাদের কাছে আসবে। সে উজাড় ভূমির প্রতি দৃষ্টি দিয়ে বলবে, হে জমিন, তোমার নিচে যে সম্পদ গচ্ছিত রয়েছে তা বের করে দাও। তার নির্দেশের সাথে সাথে জমিনের নিচে গচ্ছিত সম্পদ বের হয়ে তার পিছু পিছু চলতে থাকবে। এমত অবস্থায় সে এক সম্প্রদায়ের যুবককে ডেকে এনে তলোয়ার দ্বারা তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। কোনো স্থান হতে তীর নিক্ষেপ করলে সাধারণভাবে তীর যতটুকু পথ অতিক্রম করে, দাজ্জাল এ যুবকের খণ্ডিত দেহের টুকরা দুটিও ততদূর নিক্ষেপ করবে। অতঃপর দাজ্জাল যুবকের খণ্ডিত দেহের টুকরাদ্বয়কে ডাক দিবে। টুকরাদ্বয় এসে একত্রিত মিলিত হলে যুবক পুনরায় জীবন লাভ করবে। তখন সে হাসতে থাকবে। দাজ্জাল যখন এসব কাণ্ড করতে থাকবে, তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের পূর্ব পাশে সাদা মিনারের কাছে অবতরণ করবেন। জাফরান দ্বারা রঞ্জিত পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার ডানায় ভর দেওয়া অবস্থায় নেমে আসবেন। তিনি যখন মস্তক নিচু করবেন তখন ঘর্মাট্য হয়ে পড়বেন, আর যখন মস্তক উপরের দিকে তুলবেন তখন মণিমুক্তার ন্যায় রৌপ্য সাদৃশ্য বস্তু তার মুখমণ্ডল হতে ঝরে পড়বে। কোনো কাফেরের গায়ে তার শ্বাস পড়া মাত্র
কাফের মরে যাবে। চোখের দৃষ্টি যত দূর যাবে তার শ্বাস প্রশ্বাসের প্রভাব তত দূর যাবে। তিনি আবির্ভূত হয়ে দাজ্জালের খোঁজে বেরিয়ে পড়বেন। অবশেষে সিরিয়া অবস্থিত লুত পর্বতের নিকটবর্তী এক স্থানে তাকে পাবেন এবং সেখানে তাকে হত্যা করবেন। এমতো অবস্থায় কোনো এক সম্প্রদায়ের লোকজন হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে আসবে। আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জাল হতে নিষ্কৃতি দান করবেন। তারা দাজ্জালের হাত হতে নিষ্কৃতির জন্য পেরেশান ছিল। তিনি তাদের মুখমণ্ডলের ধুলাবালি হাত দিয়ে পরিষ্কার করতে থাকবেন আর বেহেশতে তাদের কি মর্যাদা হবে বলতে থাকবেন। তখন তার উপর ওহী নাজিল হবে যে, হে ঈসা, এমন কতগুলো বান্দা আগমন করছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। সুতরাং আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যান, যাতে তারা এই দুর্ধর্ষ লোকদের হাত হতে নিরাপদ থাকতে পারে। আল্লাহর এ বান্দারা হলো ইয়াজুজ মাজুজ। আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের সম্মুখ হতে এতদিনের সুরক্ষিত প্রাচীরের প্রতিবন্ধক দূর করে দেবেন। তারা দলে দলে দৌড়ে বেরিয়ে আসবে। তাদের প্রথম দলটি এত বড় হবে যে তারা তাবরিয়া নামক একটি উপসাগরের পাশ দিয়ে অতিক্রম করার সময় পিপাসা দূর করবার জন্য তা থেকে পানি পান করতে করতে উপসাগরের সমস্ত পানি পান করে ফেলবে। ফলে সাগরটি শুষ্ক হয়ে যাবে। অপর দলটি এখানে উপস্থিত হয়ে পরস্পরকে বলতে থাকবে যে হয়তোবা এখানে কোনোদিন পানি ছিল। ইয়াজুজ মাজুজ সামনের দিকে চলতে থাকবে। অবশেষে বাইতুল মুকাদ্দাসের কাছে জাবালুল খমর নামক একটি পাহাড়ের কাছে এসে পৌঁছাবে। প্রতিমধ্যে যাদেরকে পাবে হত্যা করতে থাকবে। এই পাহাড়ের কাছে এসে বলবে, ভূপৃষ্ঠের উপর বসবাসকারী সমস্ত মানুষকে আমরা হত্যা করে ফেলেছি, এখন রয়েছে আকাশের অধিবাসীরা। এ বলে তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের তীরে রক্ত মেখে ভূপৃষ্ঠের দিকে ফেরত পাঠাবেন। তাদের ধারণা হবে তারা আকাশের অধিবাসীদেরকেও হত্যা করেছে। এদিকে হযরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা তুর পর্বতে আবদ্ধ হয়ে রয়েছেন। পর্বতের উপর তাদের দীর্ঘ অবস্থানের ফলে তাদের কাছে মজুদ খাদ্য সম্ভার সবকিছু নিঃশেষ হয়ে যাবে। তাদের মধ্যে এমন খাদ্যাভাব দেখা দিবে যে গরুর একটি মাথার মূল্য 100 দিনার পর্যন্ত পৌঁছে যাবে। উপায়ন্তর না দেখে হযরত ঈসা আলাইহিসসালাম স্বীয় সাথীবর্গ নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের প্রতি আযাব পাঠাবেন। তাদের গর্দানের উপর এক প্রকার পোকার আবির্ভাব হবে। পোকার কামড়ে তারা সকলে এক রাতে মৃত্যুবরণ করবে। অনন্তর হযরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারী পর্বত থেকে নিচে নেমে আসবেন। তারা নিচে নেমে দেখবেন যে জমিন ইয়াজুজ মাজুজের মৃতদেহে পরিপূর্ণ। কোথাও পা ফেলবার স্থানটুকু পর্যন্ত নেই। তাদের মৃতদেহ পচে গলে গিয়ে চতুর্দিক দুর্গন্ধময় হয়ে গেছে। দুর্গন্ধে পেট ফুলে যাওয়ার উপক্রম হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ আরবি বড় বড় উটের ন্যায় পাখি পাঠাবেন। পাখিরা তাদের ঠোঁট ও পায়ের মাধ্যমে মৃতদেহ সমূহ উঠিয়ে নাবাহাল নামক স্থানে নিক্ষেপ করবে। লাশ সরিয়ে ফেলার পর হযরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা ইয়াজুজ মাজুজের তীর ধনুক প্রভৃতি মাটিতে পড়া অবস্থায় দেখতে পাবেন। তারা এগুলো কুড়িয়ে নেবেন। ফলে তাদের কাছে এত অধিক লাকড়ি জমা হয়ে যাবে যে তারা 7 বছর পর্যন্ত রান্নাবান্না করতে পারবে। অনন্তর আল্লাহ পাক বৃষ্টি পাঠাবেন। সারা দেশে বৃষ্টি হবে। বৃষ্টির পানিতে সমস্ত জমিন ধৌত হয়ে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সারা দুনিয়া দুর্গন্ধমুক্ত হয়ে যাবে। জমিনকে লক্ষ্য করে বলা হবে, হে জমিন, তুমি ফল উদ্গত করো, আবার তোমার বরকত প্রদর্শন করো। তখন শস্যকণাও ফলে ফুলে এত বরকত হবে যে একদল লোক একটি ডালিম খেয়ে তৃপ্তি লাভ করবে। প্রতিটি ফল এত বড় আকারের হবে যে ফলটি খাওয়ার পর এত অতিরিক্ত নিক্ষিপ্ত বাকলের নিচের ছায়ায় লোকজন বসে আরাম লাভ করতে পারবে। তখনকার গৃহপালিত পশুর দুধে এত বরকত হবে যে মাত্র একটি গরুর দুধ এক সম্প্রদায়ের লোক পান করে তৃপ্তি লাভ করবে। হযরত ঈসা আলাইহিসসালামের সাহায্যে মুসলমান তো সর্বপ্রকার ফিতনা ফাসাদ হতে নিরাপদ থাকবে। তিনি ক্রমাগত 7 বছর পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং মুসলিম সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করবেন। এ সময়ের মধ্যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তার রাজত্বকালে দুনিয়াতে শান্তির রাজ্যে পরিণত হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এমনকি বাঘে ছাগলে এক ঘাটে পানি পান করবে। তিনি 40 বছর বয়সে ইন্তেকাল করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে তাকে দাফন করা হবে।